যেকোনো মাছ উল্টানোর ক্ষেত্রে আমি আসলে ভূমিষ্ঠ শিশু হয়ে যাই। আমি একেবারেই আনাড়ি এই কাজটায়। ভাজা জিরে গুঁড়োর গ্রানটা একদম মাছের সাথে মিশে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। রুই মাছের একদম ইউনিক একটা রেসিপি আজকে শেয়ার করব। আমি আজকে মিডিয়াম সাইজের একটা গোটা রুই মাছ রান্না করছি। প্রায় 10 পিসের মতো হয়ে গেছে। এগুলোকে খুব ভালো মতো ধুয়ে রান্নার হাঁড়িতে নিয়ে নিয়েছি। এরপর এখানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। এবার খুব নাইসলি চপ করে রাখা পেঁয়াজ একদম 1 কাপ পরিমাণে। এই রান্নাটাতে পেঁয়াজ আর তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই দেয়া হয়। এবার এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা কেউ চাইলে কম বেশি করতে পারেন, তবে একটা মিডিয়াম সাইজের গোটা মাছের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্টে হয়ে যায়। এবার এই রান্নাটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টমেটো দিয়ে দিচ্ছি। একদম বড় সাইজের 2টো টমেটো অ্যাড করে দিচ্ছি। ছোট সাইজ হলে 3টা নিতে পারেন। এই রান্নাটা কিন্তু টমেটো ছাড়া একদম হবে না। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা নর্মাল গুঁড়ো মরিচ দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেক করে। আমি সবসময় বলি ঝালটা সম্পূর্ণ নিজের উপরে, আপনারা ঝাল বেশি বা কম খেলে কম বেশি করতে পারেন। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো মতো মেখে নিতে হবে। একদম খুব ভালো করে চটকে চটকে একটু মেখে নেবেন। একদম আঙুল দিয়ে মাছের পেটের ভেতরেও যেন সব মশলা ঢুকে সেভাবে করে একটু মাখতে হবে। মোট কথা মাছের কোনো অংশ যেন বাদ না থাকে। সম্পূর্ণ গায়ের ভেতরে পেঁয়াজ, তেল, গুঁড়ো মশলা সব কিছু যেন ভালো মতো ঢুকে যায়। এই যে আমার সবকিছু খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালো জিরে। এটা কিন্তু অপশনাল, কেউ চাইলে অ্যাড করবেন, না হলে দেবেন না। এবার ঢেকে চুলোর আঁচটা অন করে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দেইনি। ঢেকে 5 মিনিট ওয়েট করতে হবে। আমি কিন্তু মিডিয়াম লো ফ্লেমে এক পাশ কষিয়ে নিচ্ছি। এক পাশ কষানো হয়ে গেলে এবার মাছগুলোকে উল্টে দিতে হবে। একটু সাবধানে করতে হবে, যেহেতু মাছগুলো আগে ভাজিনি তাই ভেঙে যেতে পারে। যে কোনো মাছ উল্টানোর ক্ষেত্রে আমি আসলে ভূমিষ্ঠ শিশু হয়ে যাই। আমি একেবারেই আনাড়ি এই কাজটায়। আমি 2টো চামচ দিয়ে চেষ্টা করছি এগুলোকে উল্টে নিতে, যেন কোনোভাবেই ভেঙে না যায়। আলহামদুলিল্লাহ আমার মাছগুলো সুন্দর মতো উল্টানো হয়ে গেছে। এবার এই সাইডটাও ঢেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। দেখুন টমেটো থেকে কতখানি পানি বের হয়েছে। এবার ঢাকা সরিয়েই আমি আরও 10 মিনিট রান্না করে নেব। এর মাঝে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। মাছ রান্নাটিতে আগে কোনো জিরা গুঁড়ো যায়নি। এবার আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। খুব আলতো হাতে আমি কড়াইটা ধরে নাড়িয়ে নিচ্ছি, মাছগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। এবার আবার ঢেকে টানা 8 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আপনাদের আমি কিভাবে বুঝাই কত সুন্দর একটা স্মেল আসছে। ভাজা জিরে গুঁড়োর গ্রানটা একদম মাছের সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি খানিকটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করে চুলোর আঁচটা নিভিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ওয়েট করলাম। জাস্ট লুকসটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমার হাতে মাখা রুই মাছের ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। আমি ভাত খেতে চললাম। বিশ্বাস করবেন, এই মাছটির যে গ্রেভি ঝোলটি আছে সেটি দিয়ে কিন্তু আপনি নিমেষেই ভাত শেষ করে ফেলতে পারবেন। এটি এতটাই সুস্বাদু খেতে, যারা আজ পর্যন্ত এভাবে ট্রাই করেননি আমি বলবো একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমি জানি আপনারা তখন আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। সবসময় আনাড়ি রাঁধুনির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।